তুমি কি জানো এই মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ হস্তান্তর ঘটছে? ইতিহাসে এর আগে কখনো এত দ্রুত এত মানুষ এত গরিব হয়নি, আর ঠিক একই সময়ে এত কম মানুষ এত দ্রুত এত কোটিপতি হয়নি। ব্যাপারটা আসলে কি জানো? তোমাকে ছোটবেলা থেকে যা শেখানো হয়েছে না, সেটা পুরোটাই একটা মিথ্যা। পড়ো, ভালো রেজাল্ট করো, চাকরি পাও, সুখে থাকো। কিন্তু রিয়ালিটিটা কি? রিয়ালিটি হলো বাংলাদেশের সবচেয়ে ভালো ভার্সিটি থেকে পাশ করা ছেলেটাও আজ 20,000 টাকা বেতনের চাকরির জন্য মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছে। আর ঠিক সেই ছেলেটারই সমবয়সী একজন, যে কিনা শুধু একটা ল্যাপটপ নিয়ে ঘরে বসে কাজ করত, সে এই মাসে 2 লাখ টাকা আয় করেছে। পার্থক্যটা কোথায় জানো? ডিগ্রি না, বুদ্ধিও না, কানেকশন তো নই। পার্থক্য হলো স্কিল। কিন্তু ভাই, যে কোনো স্কিল না, নির্দিষ্ট 3টি স্কিল যেগুলো এই নতুন পৃথিবীতে সবচেয়ে বেশি টাকা দেয়। আজকের এই ভিডিওতে আমি সেই 3টি স্কিলই উন্মোচন করব। তবে সাবধান, এটা তোমার সাধারণ কোনো মোটিভেশন ভিডিও না, এটা একদম খাঁটি বাস্তবতার একটা আঘাত। শেষ পর্যন্ত দেখো, কারণ তৃতীয় স্কিলটা এমন একটা জিনিস যেটা নাম তুমি হয়তো আগে শুনেছ, কিন্তু এভাবে কেউ কোনোদিন তোমাকে বলেনি। একটু কল্পনা করো তো, তুমি ঘুমাচ্ছ আর তোমার হয়ে কাজ করছে একটা মেশিন। তোমার ক্লায়েন্টের ইমেলের রিপ্লাই দিচ্ছে সে, তোমার সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট বানাচ্ছে সে, তোমার রিপোর্টও তৈরি করছে সে, আর তুমি সকালে উঠে দেখছো সব কাজ শেষ। ভাবছো এটা কোনো সাইফাই মুভির গল্প? না, এটাই এআই অটোমেশনের দুনিয়া। 2023 সালে ম্যাকিনসির একটা রিপোর্ট বলেছে পৃথিবীর 30 কোটির বেশি চাকরি এআই দিয়ে রিপ্লেস হবার সম্ভাবনা আছে। শুনে ভয় লাগছে? হ্যাঁ, যারা শুধু চাকরি করে তাদের জন্য এটা আসলেই ভয়ের। কিন্তু যারা এআইকে নিজের হাতিয়ার বানাতে পারে, ভাই, তাদের জন্য এটা ইতিহাসের সবচেয়ে বড় সুযোগ। তুমি জানো, আমাদের দেশে এখন এমন ছেলে মেয়ে আছে যারা আপওয়ার্ক আর ফাইবারে প্রতি মাসে 5 থেকে 10 লাখ টাকা আয় করছে, শুধু এআই টুলস ব্যবহার করে ক্লায়েন্টদের কাজ করে দিয়ে। তারা একা কাজ করে, কিন্তু একটা পুরো টিমের সমান আউটপুট দেয়। আর এটাই হলো লেভারেজ। তবে এখানে একটা বড় ভুল বোঝাবুঝি আছে। অনেকে মনে করে শুধু চ্যাট জিপিটি চালাতে পারলেই বোধহয় সব হয়ে গেল। না, সেটা শুধু একটা টুল জানা। আসল স্কিল হলো এআই দিয়ে আস্ত একটা সিস্টেম বানানো, একটা ওয়ার্কফ্লো, যেটা তুমি না থাকলেও কাজ চালিয়ে যাবে। বর্তমানে 3টে জায়গায় সবচেয়ে বেশি টাকা আসছে এআই থেকে। 1, এআই কন্টেন্ট ক্রিয়েশন, মানে ভিডিও, কপি, ব্লগ, স্ক্রিপ্ট। 2, এআই অটোমেশন সার্ভিসেস, অন্য ব্যবসার কাজগুলো অটোমেট করে দেওয়া। আর 3, এআই পাওয়ার্ড ফ্রিল্যান্সিং, যেখানে তুমি একাই একটা এজেন্সি। তুমি যদি এখনই এই স্কিলটা শিখতে শুরু না করো, তাহলে 3 বছর পর কি হবে জানো? তুমি সেই মানুষদেরই একজনকে হায়ার করতে গিয়ে দেখবে সে তোমার চেয়েও বেশি টাকা চাইছে, কারণ সে জানে কিভাবে একজন হয়ে 10 জনের কাজ করতে হয়। কিন্তু শুধু এআই দিয়ে কি সব হয়? না, কারণ একটা জিনিস এআই কখনো রিপ্লেস করতে পারবে না, আর সেটা হলো মানুষের সাথে কথা বলার শিল্প। আর ঠিক সেটাই হলো আমাদের দ্বিতীয় স্কিল। আজ থেকে প্রায় 87 বছর আগে 1936 সালে ডেল কার্নেগি একটা বই লিখেছিলেন, নাম হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল। জানলে অবাক হবে, এখন পর্যন্ত সেটার 3 কোটির বেশি কপি বিক্রি হয়েছে। কারণ মানুষের মনের গভীরে কিছু কোড আছে যেগুলো কখনো বদলায় না। তুমি জানো এআই আসলে কি করতে পারে না? এআই কখনো একজন মানুষের চোখে চোখ রেখে বলতে পারে না, আমি জানি তোমার সমস্যাটা কতটা গভীর, আর আমি জানি এর সমাধান। যে মানুষ এই কথাটা কনফিডেন্টলি বলতে পারে, সেই পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো জিনিস বিক্রি করতে পারে। এটাই হলো হাই টিকেট সেলস। হাই টিকেট মানে হলো 50,000 টাকার উপরে যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস। সেটা কনসাল্টিং হতে পারে, কোচিং, সফটওয়্যার, এজেন্সি সার্ভিসেস বা B2B প্রোডাক্টস। এই মার্কেটে একটা বিক্রি মানেই হলো একজন সাধারণ চাকুরিজীবীর পুরো 1 মাসের বেতন। কিন্তু এখানে একটা বিশাল রহস্য আছে। সবচেয়ে বেশি বিক্রি করা মানুষটা কিন্তু সবচেয়ে বেশি কথা বলে না, সে সবচেয়ে বেশি শোনে। কারণ মানুষ কখনো প্রোডাক্ট কেনে না, মানুষ কেনে অনুভূতি, নিরাপত্তার অনুভূতি, পরিবর্তনের অনুভূতি, সমস্যা থেকে মুক্তির অনুভূতি। পারসুয়েশনের 3টে মূল নীতি আছে, যেগুলো আজ থেকেই তোমার জানা দরকার। প্রথমটা হলো ট্রাস্ট বিফোর ট্রানজ্যাকশন। মানুষ কখনো অবিশ্বাস্ত কাউকে টাকা দেয় না। তোমার প্রথম কাজ হলো বিশ্বাস অর্জন করা, বিক্রি করা না। পেইন ওভার প্রোডাক্ট। কেউ তোমার সার্ভিস কিনছে না, সে আসলে তার ব্যথা থেকে মুক্তি কিনছে। আগে তার ব্যথাটা বোঝো, তারপর সমাধান দাও। তৃতীয়, আইডেন্টিটি অ্যালাইনমেন্ট। মানুষ সবসময় সেটা কেনে যেটা তার পরিচয়ের সাথে মেলে। তোমার ক্লায়েন্ট নিজেকে কেমন মানুষ ভাবে, তোমার অফারটা তার সেই পরিচয়ের সাথে মেলাতে পারলেই বিক্রি নিজে থেকেই হয়ে যাবে। আর শোনো, এই স্কিলটা কিন্তু শুধু সেলসের জন্য না, চাকরির ইন্টারভিউ, টিম ম্যানেজমেন্ট, ইনভেস্টর পিচ,
এমনকি তোমার নিজের রিলেশনশিপেও পারসুয়েশন কাজ করে। যে মানুষ মানুষকে বোঝে সে পৃথিবী বোঝে, আর যে পৃথিবী বোঝে সে পৃথিবীকে নিজের মতো চালায়। কিন্তু কথা হলো, এই দুটো স্কিল থাকলেও যদি কেউ তোমাকে চিনতেই না পারে, তাহলে কিভাবে তুমি বিক্রি করবে? কিভাবে তোমার এআই সার্ভিস কেউ খুঁজে পাবে? আর এখানেই আসে তৃতীয় স্কিল, এবং সত্যি বলতে এটাই সবচেয়ে কম বোঝা স্কিল। অ্যাটেনশন ইকোনমি অ্যান্ড ডিজিটাল ব্র্যান্ডিং। 1900 সালে সবচেয়ে দামি সম্পদ ছিল জমি, 1950 সালে সেটা হলো তেল, 1990 সালে সেটা দাঁড়ালো তথ্যে, আর 2025 সালে সবচেয়ে দামি সম্পদ কি জানো? মানুষের মনোযোগ বা অ্যাটেনশন। একটু ভেবে দেখো, ফেসবুক, গুগল, ইউটিউব, টিকটক এই কোম্পানিগুলো কোটি কোটি ডলার আয় করছে কিভাবে? তোমার মনোযোগ বিক্রি করে। কাদের কাছে? অ্যাডভার্টাইজার্সদের কাছে। তারা মূলত তোমার চোখকে পণ্য বানিয়েছে। কিন্তু তুমি কি জানো, তুমি নিজেও এই পণ্য তৈরি করতে পারো। শুধু পার্থক্য হলো তুমি এবার সেলার হবে, বায়ার না। ডিজিটাল ব্র্যান্ডিং মানে হলো অনলাইনে তোমার নিজের একটা পরিচয় তৈরি করা, এমন একটা পরিচয় যেটা মানুষ বিশ্বাস করে, ফলো করে এবং যার জন্য টাকা দিতেও রাজি থাকে। তুমি যদি এআই অটোমেশন জানো তাহলে সেই বিষয়ে কন্টেন্ট বানাও, তুমি যদি সেলস জানো তবে সেটাই শেখাও। মনে রেখো, তোমার অডিয়েন্সই হলো তোমার সবচেয়ে বড় অ্যাসেট। এখানে একটা শকিং সত্যি কথা বলি, শোনো, বাংলাদেশে এমন ক্রিয়েটার আছে যার ইউটিউব চ্যানেলে হয়তো মাত্র 50,000 সাবস্ক্রাইবার, কিন্তু সে প্রতি মাসে 3-4 লাখ টাকা আয় করছে অনায়াসেই। কারণ সে শুধু ভিউ আনে না, সে তার অডিয়েন্সের ট্রাস্ট বা বিশ্বাস অর্জন করেছে। আর ঠিক সেই ট্রাস্ট দিয়েই সে নিজের প্রোডাক্ট, কোর্স আর কনসালটেন্সি বিক্রি করে। এটাকেই বলে পার্সোনাল মোনোপলি। তুমি যদি তোমার নিশে সবচেয়ে বিশ্বাসযোগ্য ভয়েস হতে পারো, বিশ্বাস করো তোমার কোনো কম্পিটিশন নেই। এই অ্যাটেনশন ইকোনমিতে জেতার 3টে নিয়ম আছে। 1, কনসিস্টেন্সি বিটস ভাইরালিটি। একটা ভাইরাল ভিডিও দিয়ে কিছু হয় না, প্রতিদিনের উপস্থিতি তোমার ব্র্যান্ড বানায়। 2, নিশ ডাউন উইন বিগ। সবার জন্য কন্টেন্ট বানালে কারো মনেই জায়গা পাবে না। একটা নির্দিষ্ট টাইপ মানুষের জন্য কথা বলো, দেখবে সে তোমাকে তার কাছের মানুষ মনে করবে। 3, ডকুমেন্ট, ডোন্ট জাস্ট ক্রিয়েট। তোমার জার্নি দেখাও, তোমার ফেলিওরগুলো দেখাও, কারণ মানুষ পারফেক্ট কাউকে ফলো করে না, মানুষ রিয়েল মানুষকে ফলো করে। এবার এই 3টে স্কিল মিলিয়ে একটা ছবি কল্পনা করো। তুমি এআই দিয়ে কাজ করো 5 গুণ দ্রুত। তুমি সেলস জানো, তাই ক্লায়েন্ট আসে এবং কনভার্ট হয়। তুমি পার্সোনাল ব্র্যান্ড বানিয়েছো, তাই ক্লায়েন্ট নিজে এসেই তোমাকে খোঁজে। এটা কি আর কোনো স্বপ্ন মনে হচ্ছে? না, এটাই হলো 2025-এর নতুন মিলিয়নিয়ারের ফর্মুলা। দ্য মেট্রিক্স এক্সিট। মেট্রিক্স ছবিতে মরফিয়াস একটা কথা বলেছিলেন, আমি তোমাকে শুধু পথটা দেখাতে পারবো, কিন্তু সেই পথে হাঁটতে হবে তোমাকেই। আজ আমিও তোমাকে 3টে দরজা দেখালাম। প্রথম দরজা এআই অ্যান্ড অটোমেশন, যেখানে একজন মানুষ 10 জনের কাজ করে। দ্বিতীয় দরজা পারসুয়েশন অ্যান্ড সেলস, যেখানে মানুষের মন বোঝার শক্তিই হলো সবচেয়ে বড় ব্যবসা। আর তৃতীয় দরজা অ্যাটেনশন ইকোনমি, যেখানে তোমার কণ্ঠস্বর, তোমার গল্পই তোমার সম্পদ। কিন্তু একটা কথা মনে রেখো, এই 3টে স্কিল শেখা মানেই একদিনে কোটিপতি হয়ে যাওয়া না। এটা হলো সেই মানুষদের পথ যারা 5 বছর পর পেছনে তাকিয়ে তৃপ্তির সাথে বলবে, সেদিন যদি শুরু না করতাম আজ হয়তো এই জায়গায় থাকতাম না। তুমি কি সেই মানুষদের একজন হবে, নাকি 5 বছর পরও ঠিকই একই জায়গায় আটকে থাকবে? সিদ্ধান্তটা একান্তই তোমার। কিন্তু যদি তুমি সেই পথে হাঁটতে চাও, ভেস্টরি তোমার সাথে আছে। আমরা প্রতি সপ্তাহে এই ধরনের রিয়েল আনফিল্টার্ড সত্যিগুলো নিয়ে কথা বলি। বিজনেস, ফাইন্যান্স আর ওয়েলথ বিল্ডিং নিয়ে কোনো ধরাবাঁধা মোটিভেশনাল ডায়লগ না, শুধু কাজের জিনিস আর একদম সত্যি কথা। নিচে সাবস্ক্রাইব করো, বেল আইকনে চাপ দিয়ে রাখো, কারণ পরের ভিডিওতে আমরা আলোচনা করব ঠিক কিভাবে এই 3টা স্কিল দিয়ে তুমি তোমার জীবনের প্রথম 1 লাখ টাকা আয় করবে, সেটাও মাত্র 90 দিনে। ভেস্টরি, কারণ সত্যিকারের ওয়েলথ তোমার প্রাপ্য।